চাঁদ রাতের আনন্দে একটা অন্যরকম শান্তি। আর যদি হয় সেটা কোরবানির ঈদ, কাজকর্ম আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। আর ছোটোবেলা থেকেই এই চাঁদ রাতের জন্য, মানে ঈদের আগে চাঁদ রাতের জন্য অনেক বেশি আনন্দতে এক্সাইটেড থাকতাম। কখন মেহেদি পরবো, কখন গরু দেখতে যাব, গরু কিনতে যাব, এই সব নিয়ে থাকতাম খুবই এক্সাইটেড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার কোরবানি ঈদের চাঁদ রাতের দিনটা কেমন কাটলো? তো আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো কেটেছে। তো এই তো আপনাদের ভাইয়া কিছু বাজার সদাই কি করে নিয়ে আসলো, আর দেখতেই পারলেন যে একটা চুলা নিয়ে আসছে। আমাদের চুলাটা একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য হচ্ছে একটা চুলা নতুন একটা নিয়ে আসছে। যেহেতু কোরবানিতে অনেক রান্নাবান্না করতে হবে, তাই একটা চুলা নিয়ে আসছে, আর একটা ওয়েট মেশিনও নিয়ে আসছে গরুর মাংস ভাগ করে দেওয়ার জন্য। আর এখানে আমার শ্বশুর মানে বাবা কিছু শপিং করে নিয়ে আসলো, বাজার সদাই করে নিয়ে আসছে আর কি। তো এখানে 2 পদের সেমাই ছিল, লাচ্ছা সেমাই, তারপর পাকিস্তানি সেমাই, আর টুকটাক কিছু বাজার করে নিয়ে আসলো। এখনও মেন বাজার করা বাকি আছে। তো যাই হোক, এখানে বাবা জামও নিয়ে আসছিলো, তো জামটা ভর্তা করে নিলাম। এখন হচ্ছে লবণ দিয়ে জাম ভর্তা করে নিয়েছি, আর ভর্তাটা খাচ্ছিলাম। আর অলরেডি আমার ননদকে একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম, যদিও তেমন ভালোভাবে দিতে পারি না এই যে মেহেদির ডিজাইনটা, যদিও তেমনভাবে আমি তো প্রফেশনাল না, তো বাসায় দেওয়ার চেষ্টা করি আর কি। আর আমি সবসময় মেহেদি দিয়ে দিই। আর এদিকে হঠাৎ করে আপনাদের ভাইয়া কল দিয়ে বলল যে তাড়াতাড়ি করে বাসার নিচে আসো, আমাদের কোরবানির ঈদের গরু কেনা হয়ে গেছে, আর বাসার নিচে আমরা অলরেডি নিয়ে আসছি। তো আমরা হচ্ছে মহিলা মানুষ সবাই তাড়াতাড়ি করে নিচে চলে আসছি আমাদের গরুটা দেখার জন্য। মাশাআল্লাহ আমাদের এই কোরবানি ঈদের গরুটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর সবাই বলছিল যে দাম অনুযায়ী। আর সাদা গরুটা কেনার কারণ হচ্ছে আমার ছেলের অনেক বেশি শখ ছিল, কারণ নবীর পছন্দের গরু হচ্ছে সাদা রঙের গরু। তো নবী সাদা রঙের গরু অনেক বেশি পছন্দ করতো, তাই আমার ছেলে তার বাবাকে বলেছে সাদা গরু নিয়ে আসবে। তো এই জন্য ছেলের কথাও বাবা রেখেছে, অনেক খোঁজাখুঁজি করে তারপর ছেলের জন্য সাদা গরু নিয়ে আসছে। আর এখানে গরুর জন্য খাবার রান্না করা হচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি রাতের জন্য মাছ রান্না করছি। যদিও রান্নাবান্না আর কাজকর্মের জন্য আমি মেহেদি দিতে পারিনি, রান্নাবান্না শেষ করে সব ধরনের কাজকর্ম করে আমি হচ্ছে হাতে একটু মেহেদি দিব। তো এখনও অনেক ধরনের কাজ করা বাকি। আর এই তো আমার ছোট ছেলে ঘুমিয়ে গিয়েছে, তাই চিন্তা করলাম এই ফাঁকে ওকে একটু মেহেদিটা দিয়ে দিই। আর এদিকে আমার ছেলের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আপনাদের ভাই আর বাবা আবার বাজারে গিয়েছিল, তো আরও অনেক বাজার সদাই করে নিয়ে আসলো। তো বাজার সদাই মোটামুটি সব ধরনের এখন কমপ্লিট। তো এখানে সব ধরনের জিনিসপত্র টুকটাক নিয়ে আসছে। আর এখানে আরও কিছু সেমাই, তারপর হচ্ছে সরিষার তেল নিয়ে আসলো। তেল শেষ হয়ে গিয়েছিল, আর আপনারা তো জানেনই যে আমরা হচ্ছে সয়াবিন তেলের রান্না করা খাবার খাই না। তো এই তো এখানে হচ্ছে আমরা আমাদের ড্রয়িং রুমটা শিফট করব। আপনারা তো জানেনই যে আপনাদের আগের ব্লগ ভিডিওতে বলেছিলাম। তো এখানে আমরা বড় ড্রয়িং রুমে আমরা হচ্ছে সব কিছু শিফট করে নেব। এই তো আমাদের বড় ড্রয়িং রুমটা সুন্দর করে গোছানো গাছানো হয়ে গেছে, টিভিও লাগানো হয়ে গেছে। আর দেখুন তো আমাদের ড্রয়িং রুমটা এখন দেখতে কেমন লাগছে। মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের ড্রয়িং রুমটা। যদিও এখানে অনেক ধরনের জিনিসপত্র এখনও লাগানো হয়নি। আমরা এখানে আরও ল্যাম্প লাগাবো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শোপিস লাগাবো, আরও এক সেট সোফা লাগাবো। তো এগুলো লাগানোর পর ড্রয়িং রুমটা আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, ছোটো ড্রয়িং রুমে যেই সব জিনিসপত্র ছিল সেগুলো এখন আপাতত বসিয়েছি। তো এখন হচ্ছে মোটামুটি সব ধরনের কাজ হয়ে গেছে, আর আমি হচ্ছে মেহেদি দিয়েছিলাম। আর আমার মেহেদিটা ওঠানোর পরে ফাইনাল লুক। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে। একসময় তো মেহেদি দিতে পারতামই না, তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে নিজে নিজে মেহেদি দিয়ে এবং সবাইকেও দিয়ে দিই। তো আর এদিকে হচ্ছে আমার ছেলে, বড় ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে, তো তাকে হচ্ছে আমি একটু মেহেদি দিয়ে দিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সকলকে হাম্বা মুবারক, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খুব শীঘ্রই ঈদের ব্লগ ভিডিও নিয়ে আসছি। হাফেজ।